আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাসায় যা আছে তা দিয়েই আমরা তৈরি করে ফেলি নরম, পাতলা খিচুড়ি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণমতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর সয়াবিন তেল ও আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। অল্প পরিমাণ দারচিনি, এলাচ, তেজপাতা ও 2টি লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর স্বাদমতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ রাঁধুনি বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1 কাপ পরিমাণ ভাতের চাল। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নেব। তারপর সবকিছু একসাথে ভালো করে ধুয়ে পানিতে ঝরিয়ে রাখব।
আমি এখানে আলু, গাজর ও মিষ্টি কুমড়া আগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সবজি দিতে পারবেন। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে যখন কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দয়া করে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। এর মাঝে মাঝে দু একবার নেড়ে দেব। যখন সবজি প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে, তখন পুঁইশাক ও 6-7টি কাঁচা মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। চেষ্টা করবেন ঘি রান্নার শেষে দেওয়ার, তাহলে এর সুন্দর ফ্লেভারটা ভালোভাবে চলে আসবে। এরপর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।